আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا يا رسول الله حبيبي خلك كتاتوي يا رسول الله حبيبي خلك كتاتوي बरगाज़ीदा ज़ुलजालाले पाको बे हम तातुवी. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का. तू ही आईने नूर तेरा सब वाराना नूर का. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা সকলে খুশি না রেজাল ফকিরাবাদ গাউসিয়া এসবিয়া দরবার শরীফের 46তম সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত শুভ উদ্বোধক হযরতুল আল্লামা আলহাজ গাজী শফিক আহমদ রিজভী সিনিয়র কাজী সাহেব, আজকে সবার সম্মানিত উলামায়ে কেরাম শাহ সুফিউল্লাহ আহমদ রিজভী সিনিয়র কাজী সাহেব, আল্লামা মুফতি ফরমান আলী রিজভী সিনিয়র কাজী সাহেব, সকলের নেক হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাড়িয়ে দেন, সকল বললাম আমিন। সময় সংকীর্ণ, আজান হয়ে যাবে, আমরা সকলের খুশি না বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মধ্যে যদি তোমরা কোন জায়গার মধ্যে বেহেশতের বাগান পাও, ওই বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করো, আর ওই বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করে ওই বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বেহেশতের বাগান সাজানো হয়, কিন্তু ওই বাগানের ফল সংগ্রহ করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না। আর জমিনের মধ্যে যে বেহেশতের বাগান তৈরি হয়, ওই বেহেশতের বাগানের মধ্যে যে বান্দা বেহেশতের বাগানের ফল সংগ্রহ করার জন্য, বক্ষণ করার জন্য উপস্থিত হয়ে যায় এবং সংগ্রহ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দা জমিনে থাকা অবস্থায় আলমে বরজখ, আলমে মাহশার, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, ওই সমস্ত জগৎগুলো ওই বান্দার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বেহেশতের বাগান হলো যেই জায়গার মধ্যে দয়াল নবীর আলোচনা করা হয়, দয়াল নবীজির শান মান আলোচনা করা হয়, ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আগামীকালকে এই জায়গাটা ছিল একটা মাঠ, আর এখন হয়ে গেছে বেহেশতের বাগান। বেহেশতের বাগানের মধ্যে যারা বসছেন, মহব্বতের সহিত আমরা একটু জিকির করব। বেহেশতের বাগানের মধ্যে আসছেন, কলবকে চিন্তা করে বেহেশতের বাগানের মধ্যে বসে ফলগুলো সংগ্রহ করেন, বক্ষণ করেন, তাহলে বক্ষণ করার সাথে সাথে কলব যখন চিন্তা থাকবে, তখন আপনার ভিতরের মধ্যে আপনি ফল সংগ্রহ করতে পারবেন, বক্ষণ করতে পারবেন। আর যখন বক্ষণ করতে পারবেন, তখন আপনার জন্য আসহাবুল ইয়ামিন, আলমে বরজখ, আসহাবুল শিমাল আপনার জন্য পাগল হয়ে যাবে। আমরা মহব্বত সাথে একটু জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কামিল হুমে ওলিও কা হযরত
শাহ জালাল কা কামেল হুঁ मैं ओलियों का हजरत शाह जलाल का मानवी हम जब दिल से कहना आला हजरत का ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा ला इलाहा कामिल हूँ मैं ओलियों का हजरत शाह फौरन का कामिल हूँ मैं ओलियों का हजरत शाह फौरन का मानवी हम जब दिल से कहना शाफरन दरबार का ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा कामिल हूँ मैं ओलियों का हजरत अकबर अली रिजवी शाह कामिल हूँ मैं ओलियों का गाजी अकबर अली रिजवी शाह मानवी हम जब दिल से कहना रिज़विया दरबार का ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে এত সুন্দর করে সাজাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আকাশ বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। জমিনের মধ্যে যাই কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর ইসলামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। সকলে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলাম, আকাশ বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রতিনিধি হিসাবে পাঠাবো, তোমরা কি বলো? ওই সময় ফেরেশতাদের ডাক দিয়ে ফেরেশতারা বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কেন তুমি বানাইবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তে
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাইয়া জমিন থেকে মাটি নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাইয়া জমিন থেকে মাটি নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, মাটির মধ্যে যখন আসলেন, মাটির জমিনের মধ্যে যখন আসবেন, মাটি নেবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কাছে আসার পরে মাটি এমন যে একটা কান্নার শুরু দিল, মাটি এমন ভাবে কান্না শুরু করলো, মাটি কান্না করে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি দিয়ে যে আদম সন্তান বানাইব, ওই আদম সন্তান আমি মাটির উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করবে, সুতরাং আমি মাটি ওই সময় বরদাস্ত করতে পারবো না। মাটির কান্নার শুরু হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, এইভাবে মিকাইল চলে গেলেন, এইভাবে ইসরাফিল চলে গেলেন, এইভাবে আর অসংখ্য ফেরেশতা চলে গেলেন। শেষ মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, আজরাইল জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা হিসেবে প্রেরণ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, হাতটাকে মুষ্টি করলেন, মুষ্টি কইলা মাটির মধ্যে কামসা দিবেন। এমন অবস্থায় মাটি এমন একটা কান্নার সুর দিল, ওই কান্নার সুর আজরাইল আলাইহিস সালামের মায়া লাগে নাই। আজরাইল আলাইহিস সালাম একটা কামসি দিলেন, এক কামসি সমান সমান 70 মণ মাটি নিয়ে আসলেন। চিৎকার হয়ে বললেন সুবহানাল্লাহ। এক কামসি সমান সমান কয় মণ? 70 মণ মাটি নিয়ে আসছেন। এক কামসি দিয়ে মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম, কিন্তু কেউ মাটি নিয়ে আসতে পারে নাই, তুমি আজরাইল কিভাবে নিয়ে আসলা? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, মাটির কান্নার চাইতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হুকুম করছো, ওই হুকুমটাই আমার কাছে সবচেয়ে বড়। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম, আজান হয়ে যাচ্ছে। আজান হচ্ছে, সবাই যারা মসজিদে যাবেন মসজিদ জামাত হবে, কেন্দ্র জামাত হবে, আমরা সকলে উজু করে নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে যাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Hi. Tempat kuntin bercam di jodoh ini. Tempat pet jadi.